জান্নাত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিন। যারা দুনিয়ায় ঈমানদার দাবি করেন, এখানে কতগুলো লোক আমরা এসেছি নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, দাবি আমরা করি যে আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে এবং সেই অনুযায়ী সৎকর্ম করেছে তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দেন, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত আছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, দুধের নহর প্রবাহিত আছে, মধুর নহর প্রবাহিত আছে, তারপরে শরাবের নহর প্রবাহিত আছে। নহর চলতেছে, এটা কোনো বাটিতে কিংবা কোনো হাঁড়িতে আপনাকে দেওয়া হবে না। দুধের নহর চলতেছে, স্বচ্ছ দুধ, যেটা কোনোদিন স্বাদ অকল্পনীয় স্বাদ, যেটার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। মধুর নহর জান্নাতের তলদেশে চলতেছে, আপনি ইচ্ছা যখন ইচ্ছা তখন আপনি খেতে পারেন। শরাবের নহর চলতেছে, আপনাকে কেউ বাধা দিবে না। জান্নাতে ফল দেওয়া হবে জান্নাতীদের, জান্নাতেরা বলবো বিকল ফল আমরা ইতিপূর্বে খেয়েছি। ওই রকমই ফল দুনিয়াতে যেই রকম ফল আপনি খেয়েছেন সেই আকৃতির ফল হয়তো আল্লাহ জান্নাতে দেবেন, কিন্তু স্বাদ এরকম নয়, স্বাদ ভিন্ন রকমের স্বাদ আপনি পাবেন জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতীদেরকে হুর দেওয়া হবে, জান্নাতীদেরকে জীবন সঙ্গিনী দেওয়া হবে, জান্নাতীদেরকে পবিত্র সঙ্গিনী দেওয়া হবে। জান্নাতের সুখ বর্ণনা করে শেষ করা যাবে না। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র রমণী, পবিত্র সঙ্গিনী দেওয়া হবে জান্নাতীদেরকে। দুনিয়াতে যুবক ছেলে যারা এখন যুবক, যাদের ব্যাটারি লো হয়ে গেছে, 40, 45, 50 হয়ে গেছে, তারা এককালীন যুবক ছিল, ওরাও খুব বেড়া ভেঙেছে। এখন ব্যাটারি লো, এখন কিছু করতে পারছে না। কিন্তু যাদের এখনো ব্যাটারি চার্জ আছে 20, 25, 30, 35, তারা এই রাস্তাতে একটা বেটি ছেলে দেখলে আর জি চমকে উঠে, আরে আল্লাহ কি সুন্দর গেল রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতের হুরের পায়ের যে ধুলা পরিমাণ সমান তারা সুন্দরী নয়। তাদেরকে দেখে যুবকের সারা রাত ঘুম নেই, মোবাইলে হ্যালো জান, তোমার লেগে খাওয়া দাওয়া সব ছেড়ে দেশে যান বলে না। আপনার ছেলে বলে ঘরে ঢুকে, আপনি তো এক ঘরে ঢুকে এসি চালিয়ে আরামে ঘুমিয়ে আছেন, দুনিয়ার গরমও বুঝতে পারে না, দুনিয়ার কষ্ট যার বাড়িতে এসি চলছে ভাবছি এই দিনে, ওই দুনিয়ার কষ্ট কিছুই বুঝতে পারে না। আর এক ঘরে অ্যান্ড্রয়েড সেটলে ওর বেটা ঘুমেছে, তো বলছে আমার বেটা খুবই ভালো। ভালো কি দেখেন না, কোথায় লাইন করে বসে আছে, সারা রাত হ্যালো আর গেল করছে, ও করে না। সামান্য দুনিয়ার মেয়ে একটা এমন মেয়েকে পছন্দ করেছে, ও 10টা লোককে যে দেখায় যে আমি এই মেয়েটাকে বিয়ে করবো, পছন্দ হয়েছে, দেখেন তো 10টাই বলছে না ভালো নয় দেখতে, বলছে না আমার কাছে ওটাই বিশ্ব সুন্দরী, ওটাই আমি বিয়ে করবো, বলে না। কেউ পছন্দ করছে না, কিন্তু ও বলছে না ওটাই আমার জন্য বিশ্ব সুন্দরী। তাহলে সামান্য দুনিয়ার মেয়ে নিয়ে যদি এত পাগল হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন পবিত্র সঙ্গিনী জান্নাতে দেওয়া হবে। তাহলে সেইগুলো দেখে কত আনন্দ হবে আর কি পরিমাণ জান্নাতীরা খুশি হবে। যেই জান্নাতি হুরদেরকে কোনো চোখ স্পর্শ দেখেনি, কোনো হাত স্পর্শ করেনি, এত সুন্দরী তারা, এই রকম জীবন সঙ্গিনী জান্নাতীদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। যদি আপনার কর্ম ভালো হয় তাহলে আপনি এইগুলো ভোগ করতে পারবেন। জান্নাতুল মাওয়া কাদেরকে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। সূরা সাজদা আয়াত নাম্বার 19। কয়েকটা জুমাতে সূরা আয়াত নাম্বার বলিনি তো কয়েকজন অভিযোগ করেছে যে মনি সাহেব মনে হয় বক্তব্য দেখে আর তাই না, আগে প্রথমে কোরআনের আয়াতের নাম্বার বলতো, তার জন্য আবার নাম্বারগুলো বলছি যে আপনি দেখে বাড়িতে মিলান যদি আপনার অসুবিধা হয়। সূরা সাজদা আয়াত নাম্বার 19 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সেই অনুযায়ী কাজ করেছে। ঈমান আপনাকে যদি আনতে হয়, আপনি যদি বলেন যে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি,
তাহলে ইমানের দাবি অনুযায়ী আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, ইমানের দাবি অনুযায়ী রমজান মাসের রোজা করতে হবে, ইমানের দাবি অনুযায়ী আপনাকে যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, ইমানের দাবি অনুযায়ী আপনার উপরে হজ ফরজ হলে হজ করতে হবে। তাহলে আপনি যে দাবি করছেন যে আমি ইমানদার, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং ঈমান অনুযায়ী কাজ করেছে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য পুরস্কার হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়াত আয়াত নাম্বার 40 এবং 41। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল মাওয়ায় তাদেরকে আমি প্রবেশ করাবো, তাদের জন্য আমি তৈরি করে রেখেছি যাদের দুনিয়াতে শক্তি সামর্থ্য আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, থাকার পরেও একটা অন্যায় কাজ থেকে সে আল্লাহর ভয়ে দূরে সরে থাকে, ওই লোকটাকে কিয়ামতের মাঠে জান্নাতুল মাওয়ায় আমি দেব। আপনি হয়তো কথাটা বুঝতে মনে হয় পারেননি। যেই লোকের দুনিয়াতে পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, লাঠি পাটি আছে, বংশবলী আছে, এমন লোক আছে যে তার সব কিছু ক্ষমতা আছে যে আমি এই অন্যায়টা করব, কেউ আমাকে কিছু করতে পারবে না, কিন্তু আমি করছি না শুধুমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে, এর জন্য আমি অন্যায় কাজ থেকে, ওই কাজটা থেকে আমি দূরে সরে আসি। এই রকম লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জান্নাতুল মাওয়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এখানে এখন পর্যন্ত আমি দেখিনি, অন্য জায়গায় দেখেছি ওর পাওয়ার নেই, ক্ষমতা নেই, টাকা পয়সাও নেই, কিন্তু একটা অন্যায় করবে তাই পাওয়ারওয়ালা লোক খুঁজে বেড়ায় যে ওই লোকটার তো পাওয়ার আছে, দেওয়ার চালামু করে বেড়ায়, চামচা যাকে বলে, যে আমাকে একটু আপনি মাথায় হাতটা রাখেন, আমি এই জমিটা দখল করব, আপনার হাত আমার দরকার। এইরকম লোক গজদরবারে এখনো হয়নি, আল্লাহ যেন না হয়। অন্য জায়গার কথা বলছি, ওর পাওয়ার নেই কিন্তু পাওয়ারওয়ালা লোক খুঁজে বেড়ায়। আর আল্লাহ বলছেন যার পাওয়ার আছে, ক্ষমতা আছে, তারপরেও সে আল্লাহর ভয়ে অন্যায় কাজটা করছে না, ওই লোকটাকে দেবে জান্নাতুল মাওয়া। কাউকে চিনি ভাই, আপনার সাথে যদি মিলে যায় তাহলে আমার কোনো দোষ আছে? এটা তো আল্লাহর কোরআনের কথা বলছি, তাই আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি। আপনি বাড়ি গিয়ে বাংলা কোরআন যদি না থাকে, আপনি এই গুগলে বলবেন যে বাংলা কোরআন, চলে আসবে সূরা নাজিয়াত আয়াত নাম্বার 40-41, বাংলায় লেখা আছে স্পষ্টভাবে। আপনি দেখবেন, যদি না মিলেন আমার কাছে আসবেন যে আপনি কোনখান থেকে বলবেন। তাহলে আপনি যে অন্যায় করার লেগে লোক খুঁজে বেড়াচ্ছেন যে ভাই আমি এই অন্যায়টা করব, আপনি আমার মাথায় খালি হাতটা রাখেন, বাদ বাকি দেখে নেন, কিছু বললে লোকের কাজ চলে যাও। এই যে লোক যে খুঁজে বেড়াচ্ছেন, এটা কোরআনের বিপরীত পুরোটাই আপনি করছেন। আপনাকে জান্নাত দেবে? আপনি বলে দেখেন, জান্নাত আপনাকে গইলা পানি দেওয়া খাওয়াবে, মরে দেখেন আপনি। হয়তো আপনাকে শুনতে খারাপ লাগছে, আপনি আল্লাহর ভয় ওখান থেকে সরে আসেন যে না আমি এটা অন্যায় করছি না, আল্লাহর ভয়, আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, স্বয়ং আল্লাহ আমাকে দেখছে। তাহলে এই জিনিসটা যদি আপনার বিশ্বাস থাকে যে আমি এই অন্যায়টা করছি, আল্লাহ আমাকে দেখছে, তাহলে আপনার দ্বারা তো অন্যায় হওয়ার কথা নয়। তাহলে তা আপনাকে আল্লাহ জান্নাতুল মাওয়া দেবে, কিন্তু আপনি অন্যায় করার লেগে হাত খুঁজে বেড়াচ্ছেন যে কার বাঁশটা দেওয়া যায়। ওই লোকটা গরিব মানুষ, জমি 1 কাঠা 2 কাঠা হয়তো কোন রকম কিনেছে, লোকটা বেচবে না জমিটা, জোর জবরদস্তি তোকে বেচতে হবে। আমি বেচবো না, যে এখন বিটির বিয়ে দেবো, তখন হ্যাঁ তোর বিটির বিয়ে আর কি লিয়াই দলিল লিয়াই। এরকম আমাদের দিকে খুব জোর জবরদস্তি দখল হয়, এখন অনেকটা কমেছে। আগে আমাদের দিকে রেকর্ড করা একটা গ্রাম ছিল বলিরা পুকুর জিগরি, পেপার আউট হওয়া খবর ছিল, তখন দিনে রাত্রে শুধু মার্ডার চলতো। তখন আমরা ছোটবেলা ছিলাম, তখন জোর জবরদস্তি হয়তো দলিল এই সই কর, আমি এখন জমিটা বেচবি না মানে তুই সই কর, নাহলে 1 টাকাও পাবে। 5 লাখ টাকার জমি ওকে 1.5 লাখ টাকা দিয়ে জাহাজ পাঠান। এই যে আপনার পাওয়ার আছে, পাওয়ার পেয়ে আপনি অন্যায়টা করলেন, তাহলে আপনাকে আল্লাহ জান্নাত দেবে?
আল্লাহ বলছেন পাওয়ার থাকার পরে যখন আমার ভয়ে বান্দা সরে যাবে যে না আমার ক্ষমতা আছে কিন্তু আমি আল্লাহর ভয়ে কাজটা অন্যায়টা করব না, তখন আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাকে মাওয়া জান্নাতে দেবে। তাহলে এত স্পষ্ট কথা বলার পরেও যদি আপনার বিবেক নাড়া না দেয়, তাহলে আপনার বিবেকের তালা কখন খুলবে বলেন? একটু কড়া ভাষা বললে সমালোচনা হয় যে মৌলভী সাহেব এত কড়া ভাষা বলে, কিন্তু আপনার বিবেকের তালা না খুললে তো আমাকে বলতে হচ্ছে। এত স্পষ্ট কথা বলার পরেও যদি আপনার অন্যায় আপনি না ছাড়েন, কখন ছাড়বেন বাবজি বলেন তো? কখন ছাড়বেন? ওই কবরস্থানে গিয়ে ছাড়বেন? তখন ছেড়ে তো কোনো লাভ হবে না। এখন সময় আছে, আপনি ছেড়ে দেন। অনেকের বক্তব্য শোনার পরে মন খারাপ করে বাড়ি যান। দেখেন আপনি কিন্তু আপনি ভুল ধারণায় আছেন। আপনার শত্রু আমি নয়, আর আমি আপনার জমি জায়গা কেড়ে নিতে আসিনি। আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার বাড়ির পাশে আমার বাড়ি নেই, এখানে আমার কেউ নেই। কিন্তু আপনাকে সতর্ক করতে এসেছি যে আপনি জাহান্নামের পথে যাচ্ছেন, আপনি জান্নাতের পথ আপনাকে দেখাচ্ছি, আপনি এই দিকে আসুন। আপনাকে আমি ভালোবাসি দিনের খাতিরে, আল্লাহর রাস্তে আপনাকে ডাক দিচ্ছি যে আপনি এই পথ ছেড়ে দেন। আপনি জাহান্নামের পথে আছেন, জান্নাতের পথে আপনি চলে আসুন। কোনদিন আপনার পিতা, কোনদিন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, যেই বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা আপনি খরচ করেন, সেই বন্ধু বান্ধব একদিন আপনাকে একটা ভালো কথা বলেনি যে বন্ধু তুমি এই অন্যায় কাজটা ছেড়ে দাও। আপনাকে প্রতি জুমাতে এখান থেকে আমি ভালো কাজের আহ্বান করি, আর আপনার কাছে আমি খারাপ মানে আপনার কাছে যদি আমি কোনো মানুষ যদি আলেম যদি কোনো মানুষের কাছে খারাপ হয় বক্তব্যের কারণে, তাহলে জানবেন যে ও আবু জেহেল মার খালো। তাহলে আল্লাহ নবীকে আবু জেহেল সহ্য করতে পারেনি। আল্লাহ নবীর কোনো ভুল ছিল? বলেন কোনো ভুল ছিল? আল্লাহ নবী কোনো ভুল করেছিলেন? শুধুমাত্র হক প্রতিষ্ঠা করার জন্য, সমাজে অন্যায়কে অন্যায় করতে দেব না, কোরআন বাস্তবায়ন করতে হবে, কোরআনকে সমাজে চালু করতে হবে, এই কথা বলার কারণে আবু জেহেল আল্লাহ নবীর বিরোধিতা করেছিল, মারার জন্য কতবার চেষ্টা করেছিল। আজকে যদি আপনার খুতবার কারণে মন খারাপ হয়, জানবেন যে আপনার রক্তে আবু জেহেলের রক্ত আছে। আপনি ল্যাবরেটরিতে যে রক্ত চেক করেন না, আর না হলে আপনি এখন পরিবর্তন হয়ে যান যে আমার দ্বারা এই অন্যায় কাজগুলো হচ্ছে, এটা ঠিক নয়, আমাকে মরতে হবে, আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই বক্তব্য যে আজকে শুনলাম, সত্যি তো এইগুলো তো আমার দ্বারা অন্যায় হচ্ছে, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতেই হবে। আজকে হয়তো একটা গরিব মানুষকে অন্যায়ভাবে 2 থাপ্পড় মেরেছেন, আপনি কিছুই করতে পারেন না, কিছুই করতে পারে না সেই গরিব মানুষটা, কিন্তু কিয়ামতের মাঠে সেই শক্তি তো আপনার থাকবে না বাবজি। সেই শক্তি নিয়ে তো আপনি কবরে যাবেন না। আপনার দুনিয়াতে হয়তো কবর পর্যন্ত আপনার অনেক লোক, অনেক শক্তি, অনেক পাওয়ার, কিন্তু যখনই শ্বাস বন্ধ হয়ে যাবে, পাওয়ার আর থাকবে না। ওই গরিব মানুষের বিচার হবে কিয়ামতের মাঠে। আজকে তুমি হজ করে এসছো, লোকের জমি মেরে খেয়ে এখনো 3 বিঘা তোমার দাগে জমি দখল করে রেখেছো, আর হজ করে এসে তুমি মুসাল্লি সেজেছো, আল্লাহু আকবার। তোমার হজ জিদ্দা এয়ারপোর্টে মরে পড়ে আছে, দেখো গা, আল্লাহর কাছে কবুল হবে না। যা অন্যায় করে রেখেছেন পাই টু পাই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আল্লাহর হিসাব নেবে। তারপরে যা নেকি কামাবেন আপনি দুনিয়ায়, ওই লোকটাকে দেবে, ওই লোকটাকে জান্নাতে দিয়ে দেবে, আর আপনাকে জাহান্নামে দিয়ে দিবে তার গুনাহে। তাহলে আপনার মতন খ্যাপা দুনিয়াতে আছে? আপনাকে 100 বার বলছি যে আপনি ইনকাম করেন। এত মানুষ, কিছু মানুষ আছে ইনকাম করছে, এমন ভাবে ইনকাম করছেন, হারাম পথে ধারাতার ইনকাম করছে, এমন ইনকাম করে রেখেছে, ও যদি মরা পর্যন্ত বসে খায় তো আর জায়গা জমি শেষ হবে না। এখনো সে লোকের জমি জোর জবরদস্তি দখল করে নিচ্ছে। আচ্ছা ভাই, আপনাকে আমি বুঝাচ্ছি, ওই লোকটার যে জমি জোর জবরদস্তি দখল করে নিলেন, ওটা আপনি ভোগ করতে পারবেন? আল্লাহ আপনাকে ভোগ করতে দিবে? আপনি মরে যাবেন, আপনার বেটারা ভোগ করবে, আর হিসাব দিবেন আপনি। আপনার মতন শেষ পাগল পৃথিবীতে কেউ আছে? যেটা ইনকাম করবেন সেটা ভোগ করার চেষ্টা করুন, যেটা খাবেন, যেটা পড়বেন, এটাই আপনার। আর আপনি অন্যায়ভাবে এখনো 180 মাইল বেগেলে ইনকাম করছেন। সুবহানাল্লাহ। এসি ঘরে ঘুমাচ্ছেন, কি ঠান্ডা বাতাস, গরমে ঘুম হয় না, যে ফজরে আসতে পারি না। আর যারা এসি ঘরে থাকছে তারা চাদর গায়ে মেলে ঘুমেছে, শুনছি ওদের মুখে, কত কষ্ট লাগছে। আল্লাহ আপনাকে সুখ দিয়েছে, আমি এসি বিরোধিতা করছি না, আপনাকে সুখ দিয়েছে,
এসির ক্ষমতা আছে, আপনি চালান করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই ইনকাম যদি হারাম হয় বাপজি, তাহলে আল্লাহর কসম করে বলছি জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ আপনি পাবেন না। তাহলে জান্নাত আমরা সবাই যেতে চাই, কিন্তু আমাদের কর্ম কিন্তু জান্নাতের হচ্ছে না। আমি একটা কথায় কয়েক জুমার আগেও বলেছি, শেষ কথা বলছি, টাইম শেষ হয়ে গিয়েছে। রমজান মাসে যখন ইমামতি করতাম মনে হচ্ছিল কাবা শরীফে ইমামতি করছি, আর এখন মনে হচ্ছে যে কোন দেহাত্তা এলাকাতে সাঁতাল পাড়াতে এসছে, হিন্দু পাড়াতে বসবাস করছি, 10 ঘর মুসলমান আছে, ওই এরকম মসজিদে ইমামতি করছি, ফজরের সময় এক কাতার হয় না। আপনাকে বলছি, আপনাদেরকে গজর পাড়ার লোককে, যে ফজরের সময় এক কাতার হয় না, এটা হচ্ছে জুম্মার মসজিদ, এই হচ্ছে অবস্থা। আর হা করে বসে আছেন যে বললে আমাকে জান্নাত আল্লাহ দিয়ে দিবে। আমি কেনে ওই সুদাইস কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইস যদি জানাজা পড়ায়, তাও কোনো 4 পয়সা আপনার লাভ হবে না। যদি অন্যায়ভাবে কারো জমি দখল করে রাখেন, অন্যায়ভাবে কোনো মানুষকে মেরে রাখেন, অন্যায়ভাবে যদি আপনার ইনকাম থাকে, হারাম পথে যদি আপনার ইনকাম থাকে, তাহলে 4 পয়সা লাভ হবে না। আপনি ধরে রাখেন যে আমি জাহান্নামে ঢুকে আছি। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান এবং জান্নাতে মাওয়া যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহর কাছে আরো শেষের সময় দোয়া করি, আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে নূরে মানওয়া করে দাও। আল্লাহ এই গ্রামে যদি কোনো বালা মুসিবত আসে থাকে আল্লাহ তুমি দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির